হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, প্রথমেই আমি কিছু অ্যাডেনিয়াম ফুল দেখাচ্ছি। এত সুন্দর আর এত পরিমাণে ফুলগুলো আসছে যে এগুলোতে কাটিং করতে মন চাইছে না, কিন্তু এই সময় অবশ্যই এগুলোকে রিপোর্ট করতে হবে এবং কাটিংও করতে হবে। তার ফলে গাছগুলো ভীষণই বুশি হবে এবং কডেক্সগুলোও খুব সুন্দর হবে। তো এগুলো সবই আমার ডাল থেকে বানানো চারা। প্রতি বছর রিপোর্ট করি, কাটিং করি, আর সেই কাটিংয়ের ডালগুলো থেকেই এইভাবে আমি গাছ তৈরি করি। তো আজকে বেশ কিছু সবজি হারভেস্ট করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এই বরবটিগুলো কি সুন্দর দেখতে, মোটা মোটা, একদম ভেতরটা পুরো শাঁসালো, বীজ খুবই কম, পুরো পেন্সিল বিনসের মতোই। এগুলো মনে হচ্ছে বিনস আর বরবটি ক্রস করে বানানো। তো এই বরবটিগুলো আমি জানুয়ারি শেষের দিকে লাগিয়েছিলাম, বীজ থেকে নিজেই চারা তৈরি করেছিলাম। এবং তারপর দেখুন এখানে কত সুন্দর গাছগুলো গ্রোথ নিচ্ছে, হালকা গরম পড়তে না পড়তে, এবং প্রচুর ফুল আসছে, জালি আসছে। তো বেশ কয়েকটা আজকে আমি প্রথম হারভেস্ট করে নিলাম। তারপর আরও বেশ কিছু আমি আমার থার্ড ফ্লোর থেকে তুলে নেব। এখানে রয়েছে বেশ কয়েকটা লঙ্কা, কাঁচা পাকা, আর এখানে দেখুন চিলি ক্যাপসিকাম, এই বড় বড় সাইজের লঙ্কাগুলো কয়েকটা তুলে নেব পকোড়া বানানোর জন্য। এগুলো লম্বালম্বি চিড়ে বেসনে ডুবিয়ে ভেজে নিলেই খুব সুন্দর টেস্ট হয়, এগুলো দিয়ে মুড়ি খেতে, চা খেতে। তো আপনারা এরকমই ধরনের চিলি ক্যাপসিকাম বা লঙ্কা অনায়াসেই ছাদ বাগানে চাষ করতে পারেন। আর একটা পাকা ক্যাপসিকামও আমি তুলে নিলাম, কেননা গাছগুলো আবার নতুন করে শাখা প্রশাখা আসছে। ফলগুলো হারভেস্ট করলে তবেই এখান থেকে প্রচুর পরিমাণে আমরা পাবো। আর এই মিষ্টি কুমড়োর গাছটাও কিন্তু শুকনো হয়ে আসছে, দেখুন ডগার দিকটা শুকনো হয়ে গেছে, তাই এই কুমড়োটা তুলে নেব। তো এর আগে একদিন আমি একটা কুমড়ো তুলেছিলাম এই আমার যে বড় গ্রো ব্যাগ থেকে, আর একটা প্লাস্টিক ক্যারেটের মধ্যে থেকে তুলে নিলাম। তো তারপর আবারও দেখুন নতুন নতুন অনেক চারা কিন্তু আমার বসানো হচ্ছে। আর বেশ কিছু সর্ষে আজকেও হারভেস্ট করে নিলাম, প্রচুর সর্ষে তুলে নিয়েছি। খোসাগুলোকে আমি সয়েলেস মিডিয়া বানিয়েছি। আর গ্রাউন্ডের বাগান থেকে তুলে নিয়েছি তেজপাতা, দেখুন কত পরিমাণে তেজপাতা তুলে নিয়েছি। এগুলো সমস্ত জলে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নেব। আর গ্রাউন্ডের বাগান থেকে তুলেছি দুটো পেয়ারা এবং একটা পেঁপে। আর এখানে এই যে কালো বেগুন, উচ্ছে, আর এইটা হয়েছে কুঁদরি শাক। এইটা কিন্তু খুবই উপকারী একটা শাক। তো এটা লিভারের জন্য, পেটের জন্য খুবই ভালো। তো আলু বেগুন দিয়ে এটা খেতে বেশ ভালোই লাগে, টেস্টি। আর বেশ কয়েকটা উচ্ছে কিন্তু পেয়ে গেছি, সেগুলোও তুলে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের বাগান থেকেই সব রকমের সবজি মশলা সব কিছুই পেয়ে যেতে পারেন। তো তেজপাতা তো আমার কিনতেই হয় না, কিছুদিন আগেও আমি হারভেস্ট করেছিলাম, শুকনো করে রেখেছিলাম। আবারও এখন বেশ কিছু তুলে নিচ্ছি, কেননা নতুন নতুন আবার ছোট ছোট পাতা আসবে এই বসন্তকালে। তো সেই জন্য পুরনো পাতাগুলো তুলে নিচ্ছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দেবো, রান্নার কাজে লাগবে। তো এইভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আপনারাও সবাই মিলেই খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই রকম সুন্দর সুন্দর বিভিন্ন রকমের শাক সবজি আপনারাও চাষ করুন। তো বীজ থেকে যে আমি চারা বানাতে দিয়েছিলাম তার শর্টস ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। তো দেখুন সেই বীজগুলো থেকে সমস্ত থেকে কিন্তু চারাগুলো বেরোতে শুরু করেছে, আর খুব সুন্দরভাবে চারাগুলো বেরোচ্ছে। কিছুদিন পর এগুলোকেও আমি মাটিতে বা গ্রো ব্যাগে রিপোর্ট করে দেব।